হাই এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বাড়ি। আজকে আমি আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের প্রথম অধ্যায় প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি। এই অধ্যায়ের যে মডেল টেস্ট, সেখানকার যে এক কথায় উত্তর, এই যে অংশটা, এখানকার কিছু প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। সো তোমরা যদি এসব ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে হবে। সো শুরু করছি। প্রশ্ন 1, যোগাযোগ কি? উত্তর, আমরা যখন অন্যের সঙ্গে কথা বলি সেটা এক ধরনের যোগাযোগ। প্রশ্ন 2, আমরা কিভাবে যোগাযোগ করি? চিঠি বা পত্র লিখে, আবার ইশারা বা আকার ইঙ্গিতের মাধ্যমে। প্রশ্ন 3, আজম শাহ কার পুত্র ছিলেন? সম্রাট আওরঙ্গজেবের। কাজ শেষ হওয়ার আগেই আজম শাহকে কোথায় চলে যেতে হয়? দিল্লি। কে পুনরায় দুর্গ তৈরির কাজ শুরু করেন? সুবেদার শায়েস্তা খাঁ। শায়েস্তা খাঁ কখন দুর্গের কাজ থামিয়ে দেন? তার কন্যা পরিবাবী মারা যাওয়ার পর। মানুষের সাথে কথা বলার সময় কি অনুযায়ী সর্বনাম ব্যবহার করতে হয়? বয়স ও মর্যাদা অনুযায়ী। আপনি, তিনি, তারা কোন সর্বনামের উদাহরণ? মানি সর্বনামের। তুই, তোরা ও কোন সর্বনামের উদাহরণ? ঘনিষ্ঠ সর্বনামের। বাবা, মা, ভাই, বোন এবং ঘনিষ্ঠজনের সঙ্গে কি সর্বনাম ব্যবহার করা যায়? সাধারণ সর্বনাম। প্রশ্ন 11, মর্যাদা অনুযায়ী সর্বনামের মতো কিসের পরিবর্তন হয়? ক্রিয়ারও পরিবর্তন হয়। ঘনিষ্ঠ সর্বনামে করা ক্রিয়ার ব্যবহার হয়েছে এমন একটি উদাহরণ দাও। তুই, তোরা করেছিস। ভাষিক যোগাযোগের প্রধান রূপ কয়টি? 4টি। ভাষিক যোগাযোগের প্রধান রূপগুলো কি কি? শোনা, বলা, পড়া ও লেখা। ভাষিক যোগাযোগে লেখা ও পড়ার কাজে প্রধান ভূমিকা রাখে কারা? হাত ও চোখ। সো আজকে পর্যন্ত আমরা এক কথা উত্তর নিয়ে আলোচনা করেছি। পরে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। সো ওইসব ভিডিও পেতে তোমাদের অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। সো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করতে হবে, কমেন্টে জানিয়ে দিতে হবে। আজকে পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।